আমি আমি দেখি স্টেজের পাশে দাঁড়ানো ভাইগুলো হাত উঠেছে, আলহামদুলিল্লাহ। এই ভাইদেরকে বলবো, কোরআনের পক্ষে যখন হাত উঠালে তো কোরআনের মাহফিলে বসো। কারণ কোরআনের মাহফিল, কোরআন এমন একটা জিনিস, বেয়াদবের সাথে এটা গ্রহণ করা, আদবের সাথে গ্রহণ করতে কথা কয় না কেন? এই জন্য ছোট ভাইদেরকে অনুরোধ করে বলো, ছোট ভাইরা কত কিছু দেখলে পৃথিবীতে, আরো দেখবা। ছোট ভাইরা তোমাদের কারণে এই বিজয় দেখেছি আমরা, ঠিক কিনা? আজকে ছোট্ট ছোট্ট আমাদের সন্তান, আমাদের ছাত্র, তারা আমাদের বিজয় নিয়ে এসেছে। সে বিজয়ের কারণে কোরআনের কথাগুলো শক্তভাবে বলতে পারছি। কাজেই তোমাদেরকে সম্মান করে বলছি, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি তোর বসে পড়। কথা ঠিক কিনা? অনেকে চিন্তা করছে বসে বিদায় হুজুর টাইট দেবেন না, আমি কোরআনের আয়াতের আয়াতে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ, যদি আপনাদের সহযোগিতা থাকে। মা বোনেরা কি করছে তা জানি, ওদের তো আমরা দেখি না, কিন্তু মা বোনদেরকে বলবো, আমার মারা খবরদার কোনো গল্প নাই। এখনই তো বাদাম যদি থাকে কাছে, বাদাম বন্ধ করে দেন চিবা। কোরআনের আলোচনা বাদ দিয়ে যেটা বাদাম খাবে ওটা হচ্ছে দায়ুস। আর দায়ুস হলো আয়াতুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। মাদেরকে বলবো, যারা গল্প করছে, বকবক করছে, সেটা মুখ বন্ধ করে দেন। বাদাম খাচ্ছে, বাদাম খাওয়া বন্ধ করে দেন। ও যেভাবে বাদাম খাওয়া শুরু করেছে, এখন যদি এই অবস্থায় 2 ঘন্টা কোরআনের আলোচনা শুনতে কি, ওইভাবে যদি বাদাম খায়, কি খাওয়া খাচ্ছে, রাগাব জীবনে তো কিছু খাইনি। ও স্বামীর সংসারে থাকলে ও স্বামীরে করে খেয়ে ফেলা। একদম কি ভাবি আসেনি তো, শুনতে পারে কিন্তু ধরবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। আসুন সরাসরি কোরআনের কাছে। কোরআন নেই, তাফসীর কোরআন মাহফিল, কোরআন থাকে না তাহলে হবে? আলহামদুলিল্লাহ, যা হোক, আনেনি, আর কি করা যাবে। আমার ভাইরা, আমি বলতে চাই খুব সংক্ষেপে শুনতে হবে। তাহলে ইমানটা আমরা সই করে নিছি তো ইনশাআল্লাহ। আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম পানি কি আছে? জি, গরম পানি। وما خلقت الجن والإنس إلا ليعبدون। কিছুবার এই দিকটা আল্লাহু আকবার বলি নাই, আর কিছুবার ওই কোণার থেকে আওয়াজ আসে নাই, মাঝখান থেকে কিছু আওয়াজ এসেছে। আচ্ছা, আপনারা বললেন না কেন আল্লাহু আকবার? রোগ একটা ধরা পড়েছে, আগে ট্রিটমেন্ট দিয়ে অন্য জায়গায় যায়। মুরব্বী আমার যেভাবে তাকাই আছে, তা আমার ধরা কিনা আল্লাহ। শেষ রাত্রে আর কি করে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মান উম্মতি মুহাম্মাদি, আমার মারা শুনুন, আপনাদেরকে বলতে মনে করছে পুরুষের ওয়াজ করছে, সবার। কোন করি, কোন মুমিন, কোন হাফেজ, কোন খতিব, কোন আলেম, কোন বক্তা কোরআনের আয়াত পড়ে ছেড়ে দিল, আয়ার কোরআনকে ভালোবেসে, ওই কোরআনের আয়াতকে ভালোবেসে একবার যদি আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলতে পারো খুলুসিয়াতের সহিত, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ভালোবেসে 3টি বোনাস দান করে দিবে। গল্প করছে না, কিন্তু রাসূলের হাদিস শুনিয়ে মরো। প্রথম বোনাস, আমার রাসূল বলেন, যারা আমি আল্লাহকে ভালোবেসে, আমার কোরআনকে ভালোবেসে,
খুলুসিয়াতের সহিত আল্লাহ বলে আমাকে ডাক দিল, ফাজকুরুনি আযকুরুকুম। যখনই ডেকেছি আমার গোলাম, আমি আল্লাহ অশেষতম আসমানে আর থাকতে পারি না, কোটি কোটি পা অতিক্রম করে আমি আল্লাহ আমার এই গোলামকে ভালোবেসে হাবলিল ওয়ারিদ ও শাহরগের থেকে আরো নিকটে হাজির হয়ে যায়। রাসূল বলেছেন, না না, আহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামকে ভালোবেসে এত কাছে এসে যান, ওই গোলাম আর আল্লাহর মাঝখানে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। আল্লাহ ওই গোলামকে ভালোবেসে একাকার হয়ে যায়। এটাকে সহজটা তো মনে করলে, যে কালেমা উচ্চারণ করলে, যে বাক্য খুলুসিয়াতে সে উচ্চারণ করলে, আল্লাহ এবং আমার মাঝে কোনো পর্দা থাকবে না, আল্লাহ ভালোবেসে একাকার হয়ে যাবে। আমরা তো সেইটাই চাই, ঠিক না? তাহলে কেন আল্লাহ শব্দ আপনার মুখ দিয়ে বের হলো না? কেন? মনে মনে বলিস, মনে মনে বলার সময় নাই, মনে মনে বলার সময় না, এটা পার হয়ে গেছে, এখন জোরে জোরে বলতে হবে, ঠিক না? অসুবিধা হচ্ছে নাকি ভাই? কিছু মুনাফিক থাকতে কিন্তু উঠবে, ও আমার ঠেকানোর কোন ক্ষমতা। আল্লাহর পক্ষে যেগুলো আছে হিজবুল্লাহ, ও বসিয়ে থাকবে, আর শয়তানের পক্ষে যেটা সেটা বসতে পারবে। ইল্লা জরুরত, শরীয়তে জরুরত আছে, তার কথা আলাদা। এই যে রাসূলের হাদিসে কড়কড়ি হাদিস, আস-সাকিতু আনিল হক কান্না শাইতানিল আখরাস। অর্থাৎ এই জাতীয় কোরআনের মাহফিলে যারা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে হ্যাঁ না সাদায় না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যারা শত স্পষ্ট বলতে চায় না, মুখটা গুমরা করে হুতুম বেচারের মতো বসে থাকে, আমার রাসূল বললেন, ডাইনে বামে সম্মুখে লক্ষ্য করে দেখো, যেটা মুখ গুমরা করে হুতুম বেচারের মতো বসে আছে, উঠে যাচ্ছে, ওটা আমার উম্মত না, ওটা হলো এই সমাজের বুবা শয়তান। দেখেন এবার কোনটা মুখ বন্ধ করে বসার উঠে যায়। হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক 500 mg তাও যদি গিলা যায় রোগ ভালো হবে, আর রোগ করে ফেলি দিয়ে যে সরিয়ে যান তো মুনাফিক হয়ে যাবে, ঠিক না? আমার চেয়ারম্যান ভাই চিন্তা করছে কোন কায়দায় পড়লাম যে মরেছি, উঠতেও পারছি, আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, সামনে ছিল পিছিয়ে যাচ্ছে, পজিশন যাচ্ছে। চেয়ারম্যান সাহেব অসুস্থ, তাই ওই কায়দা করছে, তা ছাড়বেন না চেয়ারম্যান সাহেব, ও আগামীতে অনেক উপরে যাওয়ার চিন্তা ভাবনা করছে, তা ছাড়বো নাকি? সামনে সামনে এমনি হয়ে যাবে, মাশাআল্লাহ, কবুল করুন, আমিন। আমার দোয়া আগের থেকে কবুল হয়ে গেছে, এমনি হয়ে যাবে, আল্লাহ আকবার বলেন। একটু অপেক্ষা করেন, ভাঙ্গা কণ্ঠে তাও দিয়ে যাবে না, ছাড়বান। 2 নম্বর বোনাস, আল্লাহ ওই গোলামকে আমি এত 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 বেশি ভালোবেসেছি ওই গোলামকে, আমি শুধু একাকার হয়ে ক্ষান্ত হই নাই। কে বলছেন একাকার হয়ে গেছে, তাও ক্ষান্ত হয়নি, এত বেশে ফেলেছে গোলাম। ওই গোলাম যতক্ষণ পর্যন্ত কোরআনে মাহফিলে বসে থাকে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত বৃষ্টির মতো গোলামের মাথার পরে ঝরাতে থাকি। কুরআন আর হাদিস দুইটা দিয়ে বলছি, তারপরে যদি অস্বীকার করে যে আমাদের মাহফিল ছাড়িয়ে দিয়ে দৌড় মারতে হবে, তাছাড়া পথ। 3 নম্বর হচ্ছে আল্লাহ বলছে না, আমি এত বেশি ভালোবেসে ফেলেছি, মাহফিল যখন শেষ হয়ে যায়, গোলাম তখন উঠে চলে যায়,
আহা, কারণ মাহফিল শেষে তো কেউ এখানে থাকবে না, পৃথিবীর প্রয়োজনে তাকে যাওয়া লাগবে। কিন্তু যখনই উঠেছে গোলাম, তখনই হাতটা ধরে, ডাইন হাতটা ধরে বলে, গোলাম রে, তোর সাথে আমার এত প্রেম জড়িয়ে গেছে, তোকে আমি এত ভালোবেসে ফেলেছি। হাজার হাজার মানুষ যারা আনন্দে চায় দোকানে কাটাচ্ছে, যারা বাড়িতে ঘুমিয়ে আছে, যারা টেলিভিশন দেখতেছে, যারা অ্যান্ড্রয়েড সেট দেখতেছে, রং বেরঙের, পরেরটুকু বুঝে নেন, সব কিছু বাদ দিয়ে উপেক্ষা করে আমি আল্লাহ আমাকে ভালোবেসি, গভীর রাত্রে চাতক পাখির মতো বসে থাকলে রে গোলাম, আমি তোকে এত ভালোবেসে ফেলেছি। ও গোলাম, চলে যাচ্ছিস, আমার মনে হচ্ছে আরো কিছুটা সময় যদি তুই এখানে বসতিস, তোমার আর আমার মনের কথা একটু ব্যক্ত করতে পারতাম। আল্লাহ, এটা হচ্ছে প্রতিটা প্রেমিক প্রেমিকার কথা, যে আর একটু সময় হলে মনের কথা ব্যক্ত করতে পারতাম। যারা পার্কে বসে, এই তরুণ তরুণীরা, আপনারা জানেন না হয়তো, কলেজে পাঠাই দিয়েছে 14ই ফেব্রুয়ারিতে 2 জন পার্কে চলে গেছে। পার্কে যেয়ে 2 জন গল্প করতে করতে গল্প আর শেষ হয় না, এদিকে সূর্য অস্তমিত, হঠাৎ করে বাঁশি দিয়েছে, বাঁশি দিলে তখন সজাগ হয়ে হারে, ওরে দিন, ওরে সূর্য, আর একটু কিছু সময় যদি থাকতে আকাশে, 2 জনের মনের কথা আর একটু বলতে পারতাম। কৃত্রিম প্রেম, 1 গুণ ভালোবাসার প্রেমের ঠেলা যদি এই হয়, কয় গুণ ভালোবাসা? 1 গুণ। আর 99 গুণ কার কাছে আসে? 99 গুণ ভালোবাসা নিয়ে কি এসেছেন এখানে? বিশ্বাস হয়তো আল্লাহ এসেছেন এখানে, সেই 99 গুণ ভালোবাসা নিয়ে ডাইন হাত ধরেছে বান্দা, বলছে বান্দারে, আর কিছুটা সময় যদি থাকতে, তো 2 জনের মনের কথা আর একটু ব্যক্ত করতে পারতাম। আল্লাহু আকবার। এখন আমার মারা তো অবুঝ, ওদের বলে, হুজুর, আল্লাহ আমার মনের কথা ব্যক্ত করছে কই? আল্লাহ আমি তো শুনতে পাচ্ছি। ও মা, বুঝতে পারোনি মা, আমি যে কথাগুলো বলছি কথা আমার না, কার? এই কথাগুলো ব্যক্ত করছি আপনাদের কাছে, ঠিক কিনা? এ ব্যক্ত আমি করছি না, করছে কে? আল্লাহ। এবার কি বুঝেছেন? কিন্তু বান্দারে, তুই তো থাকতে পারবি না, সময় হয়েছে, যেতে হবে, চলে যা, একেবারে খালি হাতে তোরে আমি ফিরাবো না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারে গোলাম, যারে প্রেমিক, আমি তোর হাদিয়া দিলাম, জান্নাতের পথে আমি তোরে ঢুকাই দিয়ে আমি আল্লাহ চলে গেলাম। আল্লাহু আকবার। এই জান্নাতে যেতে চান কিনা? এই জন্য কিছু কথা বিনিময় হবে, আল্লাহর কথা ইনশাআল্লাহ। তার প্রথম আয়াত সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য। ঠিক কিনা বলো? এই অর্থ সব খতিবরা জানে, সব আলেমরা জানে, এমনকি আমরা সাধারণ মুসল্লি তারাও জানি কথা। কিন্তু এর ভিতরে কঠিন একটা ব্যাখ্যা রয়েছে, সে জায়গায় এ যাবৎ আমরা অনেক খতিবরা যাই নাই, যাই স্বৈরাচার থাকার কারণে। কি থাকার কারণে? এর আসল ব্যাখ্যাটা করতে পারি না, স্বৈরাচার থাকার। অনেকেই হয়তো জানেন না, আর অনেকেই জানে, খুব কম সংখ্যক জানে, কিন্তু আসল ব্যাখ্যাটা আসতে করে। ইনশাআল্লাহ দেখা যাক কতদূর ধৈর্য আছে আপনাদের। একটু জিকির দিলাম। বলতেছিলাম
পৃথিবীর বয়স কত আপনারা কি বলতে পারেন? 450 কোটি বছর। কত বছর? আজকে মুখস্থ করেন কত বছর? 450 কোটি বছর পৃথিবীর বয়স। আর আমরা মানুষ, আমাদের বয়স কত আপনারা কি বলতে পারেন? ও না, বাবা আদম থেকে এই পর্যন্ত কত বলতে পারেন? মাত্র 8,500 বছর। কত বছর? কত জোরে কর। ও নামাজি ভাই, ও খতিব হুজুর, ও ইমাম সাহেব, 450 কোটি পৃথিবীর বয়স। আর আমরা মানুষ, আমাদের বয়স মাত্র 8,500 বছর। তাহলে 450 কোটি বছর পৃথিবী সৃষ্টি করি আল্লাহ কি লীলা খেলা করেছিল। তাহলে কি করেছিল তা কেন জানো না? কথা কয় না কেন? এটা শুনবেন নাকি ভাই? কিন্তু শেষ রাত্রে তো বলা যায় না, সংক্ষেপে নিয়ে যাব। অসুবিধা আছে? শুধু ধারণা দিয়ে যাবো, আসলে মুখস্থ করুন। আর এই গাবতলা গাব বাড়ি কোন জায়গা আছে ওখানে গাবতলা পাড়া, ওখানে মাহফিল আছে। ওই দিন কণ্ঠ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। 24 তারিখ, 24 তারিখ ঈশা। কিন্তু আপনাদের ওয়াদা দিতে হবে, একজন অন্তত একজনকে দাওয়াত দিয়ে ওখানে নিতে হবে। রাজি আছেন তো? আচ্ছা, ওখানে যাবেন না কে কে? একটু হাত উঁচু করেন তো দেখি। তাহলে সবাই যাবে। এই আসলে কথাটা ঠিক বলেছে, পৌঁছার ভালো মতো হয়। আজকের মাহফিলে পৌঁছার হয়েছে, জানেই না, জানেই না। আমার ভাইরা একটু করে শুনুন। 450 কোটি বছর পৃথিবীর বয়স। আমাদের আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক, অহেতুক কোন কাজ করেন না। তার কঠিন কঠিন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে একটি কাজে আত্মনিয়োগ করেন। ঠিক না? ঠিক না? আসতে কম। আমাদের স্যার মতিয়ার রহমান স্যার এখানে এসেছে, লক্ষ্য উদ্দেশ্য ছাড়া আসি নাই, বড় লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চেয়ারে বসে কথা বলিয়েছে। এই পৃথিবীর মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, আমার চাঁদপুরের মানুষ কিভাবে শান্তিতে থাকবে, সেই বড় একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চেয়ারে বসে কথা বলেছে। কথা ঠিক না? একটা মানুষ, আল্লাহ তৈরি করা মানুষ যদি উদ্দেশ্য ছাড়া কাজ না করে, আল্লাহ কি উদ্দেশ্য ছাড়া কাজ করে? তাহলে এই 450 কোটি বছর কি করিল? কি করিয়েছে তা তো কিছুই জানেন না। কিসের মুসলমান? এটা রাখা যাবে না। এই আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে কি জন্য, কি করলো তা জানলাম। শুনবেন তো ভাই, আজকে শিক্ষা দিতে শুধু শুনুন। আমার চেয়ারম্যান সাহেবের ভিতরে গিয়েছে, ঘুমাবেন মানে একটু আস্তে আস্তে পজিশন দিচ্ছে। তো চেয়ারম্যান সাহেবের জন্য আমি অনুমতি দিচ্ছি, উনি একটু চেয়ারম্যান এখানে আরো আছে। ওই ইটা তো সেই এখন আদিকালে চেয়ারম্যানে করি করি কত যে বুতুল খাইছে গো জেলখানা দিয়ে। আল্লাহ কবুল করল, আমিন। ভাই আমার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আগে লক্ষ্য উদ্দেশ্য স্থির করেছিল যে আমি এমন একটা জাতি সৃষ্টি করব যে জাতি হয় দীর্ঘ দন্তন্য হীন। কি জাতি? আরো জোরে বলেন। হীন। জিন আমাকে জিন, জিন না হীন। কোটি বছর তারা আল্লাহর ইবাদত করলো। আল্লাহর উপাসনা করার পর
আল্লাহ কথাও বলে দিয়েছিল, শোন আমার জাতিরা বড় ইচ্ছা করে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তোদের সৃষ্টি করেছি, তোরা যতদিন আমার ইবাদত করবি ততদিন তোদেরকে আমি সম্মানিত করব। সুবহানাল্লাহ বলেন। আর আমার কথা যখন ভুলে যাবি, নিজের আইন তৈরি করে সে আইনে পরে যখন চলবি, ইবাদত করবি, আমি আল্লাহ আমার সাথে শিরিক করলে আমি সহ্য করতে পারি না, আমি তোদেরকে পৃথিবীর স্তর থেকে ভ্যানিশ করে দেব। ঠিক না? প্রথম সেই হিন জাতি কোটি বছর ইবাদত করলো, তারপরে এক সময় তারা আল্লাহকে ভুলে দিয়ে আল্লাহর আইন বাদ দিয়া নিজের আইন তৈরি করি, সে আইনে পরে চলা মানে ইবাদত করা। না না না, শয়তানের ইবাদত। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন আমার ভাইজান। আল্লাহ বললো যে কোরআনের মাহফিলে যা, যে কোরআনের মাহফিলে সে কোরআন শুনছি, এটা ইবাদত। এর কথা কয় না কেন? এটা কি? এটা কি ইবাদত? আবার আরেক গ্রুপ ডাকতেছে, আরেক গ্রুপ ডাকতেছে, আয় রে আয়, সব দূর আসতেছে ডান্স দেবে। সেখানেও এক গ্রুপ যেই বসে না, ওরাও সারা রাত শুনলো, ওরা কি করলো? ওরাও ইবাদত করলো, কিন্তু ওই ইবাদত হচ্ছে শয়তানের ইবাদত। পথ কয়টা? কথাখানে পথ কয়টা? দুইটা। একটা হচ্ছে আল্লাহর ইবাদত, আর একটা হচ্ছে, কথা বুঝতে পেরেছেন? ভালো করে বুঝুন। এখনো সে দুই পথ কিন্তু আছে বাংলাদেশে। এই একটু অপেক্ষা করে, সেই পর্যন্ত যাইয়ে নি নাকি ছেড়ে দেবো? আমার ভাইরা, হিল জাতিকে শেষ করে দিলেন, ভ্যানিশ করে দিয়ে এবার বয়দীর্ঘ দন্তন বিন, কি বললাম? বিন জাতিকে সৃষ্টি করে আল্লাহ বললে বিন জাতি শব্দার, হিন জাতির মতো হইস না, যদি হইস তাহলে তোদেরও ভ্যানিশ করি দেব। ঠিক না? তোরা আমার ইবাদত করবি কার? খবরদার শয়তানের ইবাদত করবি না, পদাঙ্ক অনুসরণ করবি না। ঠিক না? লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলে আমার ভাইজান, পুরাও লক্ষ কোটি বছর ইবাদত করলো, আল্লাহ ওদেরকে সম্মানিত করে রাখলো। আমার ভাইজান, যখনই আল্লাহকে ভুলে যাই, আল্লাহর আইন বাদ দিয়ে শয়তানের কথা মতো শয়তানের আইন তৈরি করে সে আইনের পরে যখন চলতে লাগলো, আল্লাহ বলে যা, তোদেরও আমি ভ্যানিশ করে দিলাম। আল্লাহ বললেন না, বিন যত শেষ, বিন যত কয়টা গেল? কয়টা গেল? দুইটা। শুনতেছেন তো? তাহলে আল্লাহ হয়তো 450 কোটি বছর পৃথিবীর বয়স সৃষ্টি করেনি, হয়তো বসেছিলেন না, এই কাজ করেছেন। ঠিক না? এইবার আল্লাহ সৃষ্টি করলেন জিন জাতি। কি জাতি? আর কি জাতি? জিন জাতি সৃষ্টি করে একই হুকুম দিলেন, বলে তোরা ইবাদত করবি আমার, হুকুম মানবি আমার, আমার আনুগত্য বাদ দিয়া, আমার আইন বাদ দিয়া যদি মানুষের তৈরি করা তথা শয়তানের তৈরি করা আইনে পরে তোরা চলিস, তোদেরও আমি আল্লাহ ভ্যানিশ করে দেব। এই শয়তান, এই জিন জাতি সেদিন কি করল? ওরা কোটি কোটি বছর ইবাদত করার পর ওরাও আগের জাতির মতো ভুলে গেল। ভুলে যাই এইবার নিজের আইন তৈরি করে শয়তানের পথে চলা শুরু। কথা কয় না? তখন আল্লাহ সিদ্ধান্ত নিল এদেরও ভ্যানিশ করব। এখনো বলি নাই, সিদ্ধান্ত নিল, কিন্তু জিনিরা জিনি ফেলল, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে বসেছে। আল্লাহ কিন্তু অনেক জিন জাতি যারা ছিল তারা আল্লাহর আনুগত্য করত। তারা কি দিয়ে বললো, আল্লাহ আমাদের যোগ্যতা নেই, ওদেরকে আমরা কনভার্ট করে ইসলামের পথে তোমার পথে রাখতে পারিনি, সেই জন্য আমাকে গুসা করে ওদের সাথে আমাদেরও ধ্বংস করে দিও না, অন্তত আর কিছুটা সময় আমরা দাও, প্রাণ ভরে নিটুট ভাবে নিবেদিত হয়ে তোমার ইবাদত করবো। আল্লাহ তখন আল্লাহ বললো, এই জিনেরা
এ কথা বলছিস তো বলছিস, কিন্তু আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তোদেরকে ভ্যানিশ করে দিই, মানব জাতিকে সৃষ্টি করব। আল্লাহ ভগবান কোন জাতি, কোন জাতি? মানব জাতিকে সৃষ্টি করব। জিন জাতির সাথে অনেক চ্যালেঞ্জ করা হলো, ফেরেশতাদের সাথে অনেক চ্যালেঞ্জ করা হলো, শেষ পর্যন্ত আল্লাহ বলেন ইয়ালামু মা লা তা'লামুন। ও জিনেরা, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলে আমি মানব জাতিকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছি, আমি করব। আমি হাকিম, হাকিমও নড়বে না, হুকুমও নড়বে না। আল্লাহ বলে তখন জিনদের বলল তোরা তখন আবেদন করেছিস, তোদের একটুখানি অপশন তোদের দিচ্ছি, তোদের পৃথিবীতে আর রাজত্ব করতে দিব না, তবে তোদের বাঁচিয়ে রাখবো, কিন্তু মানুষের চোখের আড়ালে থাকবে। আল্লাহ বলে এই পৃথিবীতে রাজত্ব করছে কারা? মানুষেরা। সে জিন জাতিরা আছে, কিন্তু তারা রাজত্ব করতে আল্লাহ বললেন না, তাহলে ওরা এখনো আছে। এই জন্য আল্লাহ বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা। আগে ছিল ইনসা, পরে এসেছে। আগে ছিল ওমা খলাকতুল জিন্না ইল্লা লিয়াবুদুন। ইনসাটা বাদ দিলে, ইনসা মানে মানুষ, মানুষটা বাদ দিলে ওমা খলাকতুল জিন্না ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন জাতিকে সেদিন সৃষ্টি করেছিলাম আমার ইবাদতের জন্য। হ্যাঁ, হিন জাতিকে সৃষ্টি করেছিলাম আমার ইবাদতের জন্য, বিন জাতিকে সৃষ্টি করেছিলাম আমার ইবাদতের জন্য। জিন জাতিটা সাময়িক, এদেরকে ভ্যানিশ করে দেয় নাই, এই জন্য ওদের নামটা আমাদের সাথে রেখেছে কে? কে? আল্লাহ। এখন কথা সেখানে না, কথা আর এক জায়গায়। আমরা হলাম আশরাফুল মাখলুকাত। এই যত সৃষ্টি করেছেন তার ভিতরে হিন জাতি হোক, বিন জাতি হোক, জিন জাতি হোক, সব জাতির থেকে শ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি। আল্লাহ বললেন না আশরাফুল মাখলুকাত বলেছেন কে? এই কথাগুলো ভালো লাগছে না? আমরা যে শ্রেষ্ঠ, কথাগুলো ভালো লাগছে না? কিন্তু ভাই না, মানুষ যে শ্রেষ্ঠ হইল কি কারণে? কারণ তো থাকার দরকার, ঠিক কিনা? কোন কারণে শ্রেষ্ঠ? ওরাও তো ইবাদত করেছে, বিনিরাও ইবাদত করেছে, জিনিরাও ইবাদত করেছে। ওদের থেকে শক্তি আমাদের কম, অথচ ওরা শ্রেষ্ঠ হলো না, আমরা শ্রেষ্ঠ হলাম। কারণটা কি বলতে পারেন আপনারা? আজকে মুখস্থ থাকবে তো আমরা যে শ্রেষ্ঠ, নিশ্চয় কোনো কারণ, যে কারণে আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছে সেটা জানা লাগবে কিনা? কথা কয় না কা? আন্দাজে শুধু চিন্তা দিলে কাজ হবে, জানিয়ে শুনে দিতে হবে। আমার মুরব্বী চিন্তা করতেছে হচ্ছে কি হবে নাকি, তা আল্লাহ আল্লাহ কবুল করুন। খুব খেয়াল করে শুনছেন। আল্লাহ বলে হজ করেছে আলহাজ, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান খুব খেয়াল করে শুনুন, মনোযোগ সহকারে। আমার মাদেরকে বলছি, বাচ্চারা বলো টাও টাও করছে, ঠান্ডা করেন বাচ্চাগুলো, একটু বলবানে পরে। আমার ভাইরা, অন্যান্য জাতিদের দায়িত্ব দিয়েছিল একটা, কয়টা? আরো জোরে বলে, আরো জোরে। শুধু ইবাদত, শুধু কি? শুধু কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কি ইবাদত? এগুলো কি ইবাদত? এরকম কিছু কিছু ইবাদত শুধু তাদের দায়িত্ব ছিল। আল্লাহ বলেন ওদের দায়িত্ব ছিল কয়টা? আর মানুষের দায়িত্ব হলো দুইটা। আল্লাহু আকবার। আর একটা দায়িত্ব কি বলতে পারেন? হ্যাঁ, খুব কষ্ট করে দুই একজন বলছে যে হবে কি হবে না, কি হইল হইল না। আর একটা যে ভাই বলেছেন খুব সাহস করে, ভাইকে ধন্যবাদ। আর একটা দায়িত্ব হচ্ছে খেলাফত। আমি বানাই বললাম সূরাতুল বাকারা 30 নম্বর আয়াত, বড় আয়াত বলার সময় নেই, শুধু সংক্ষেপে বলুন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আলেমরা রয়েছেন
ইন্না দিয়ে তাকিদ দেওয়া হয়েছে, আবার ইয়া দিয়ে আরো তাকিদ। আল্লাহু আকবার, দুইবার তাকিদ দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে সৃষ্টি করেছি আমার প্রতিনিধিত্ব করার জন্য, ইবাদত করার জন্য, প্রতিনিধিত্ব। আল্লাহু আকবার, জোরে বলুন না। অনেকে প্রতিনিধিত্ব অনেকে বোঝেন না, এর প্রতিনিধিত্ব তাফসীর করতে গেলে 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমি তা বলতে পারবো না, সময় আমার নেই। আমার মা ওরা শুনুন, আসল প্রতিনিধিত্ব কাকে বলে এক কথায় শুনুন। বলবো বলবো না, ভালো লাগছে না? আল্লাহর প্রতিনিধিত্ব মানে আল্লাহর আইন, কুরআনের আইন এর জমিনে প্রতিষ্ঠিত হোক, সে আন্দোলন সংগ্রাম করার সুযোগ যদি আপনারা মানেন নাও থাকে, অন্তত অন্তরে তামান্না থাকা, যারা কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করছে আমি তাদের সাপোর্টে। স্পষ্ট কেউ যদি বলতে পারে নাকি দাঁড়িয়ে যে ভুল করেছি, আমি ভুল বলেছি, তা আমি আর এই প্যান্ডেলে উঠবো না, এখানতে দাঁড়িয়ে চাইছিয়ে বাড়ি চলে।